হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন যখন সময় সকাল 10:30, তখন আমি আসি হলো উত্তরাতে। ইনড্রাইভে একটা কল পাইছি, ওই কলটা যাত্রীটাকে উঠাইতে দিতেছি। উনি ওই পারেই আছে, তো ওনার লোকেশনে যাইতে বললো। আরে এদিকটা তো বন্ধ। আগের যে ভিডিওটা আপনাদেরকে দিছি, ওই ভিডিওটা কেমন লাগছে ওইটা একটু আপনারা কমেন্টে জানাই দিন। আর এই ভিডিওটাও কেমন হবে সেটাও কমেন্টে জানায়েন। আমার এদিক দিয়ে যেতে হবে। চাইছিলাম ওদিকে শর্ট মারতে, কিন্তু শর্টটা বন্ধ। কিচ্ছু করার নাই, ঘুরে যেতে হবে। আপনি কি ভাই? আমি পিছনে দাঁড়ানো ছিলাম, আপনার লোকেশন ওখানে চলে গেছে। হুম। ও ভাইয়া, আমার এটা একজন মুরব্বী মাত্র ভাঙ্গা বলাইছে, এটা একটু গিট দিতে হবে। আচ্ছা, বাইরে নিয়ে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে এখন আসি হলো জসিমউদ্দিনে। তো ভাই কোথায় যাচ্ছে বলে দিই। কোথায় ভাই যাচ্ছে হলো নিউরো সায়েন্স হসপিটাল, শ্যামলির দিকে। তো ভাইরে ওইখানে নামাই দিব। আজকেও প্রচুর রোদ, রোদের কারণে আরো শরীর কাহিল হয়ে যায়। ঠিক আছে, চলেন বাইরে কাছাকাছি নিয়ে যাই, তারপর আবার আপনাদের সাথে আসতেছি। কারণ রাস্তায় জ্যাম আছে, এখান থেকে দেখতে পারতেছি অনেক জ্যাম। তো এতক্ষণ পর্যন্ত ক্যামেরা অন রাখা যাবে না, কারণ অনেক গরম, হিট হয়ে যাবে ক্যামেরাটা আবার কালকের মতন। হিট হয়ে গেলে পরে আবার দেখা গেল যে সমস্যা, আমি ভিডিও করতে পারবো না। সবাই হাইটে হাইটে যেতেছে। এলো বাসের কি আবার ধর্মঘট লাগাই দিছে না? সামনে কি কোনো সমস্যা? মেট্রো চলে না? মেট্রো কিস আবার? এই যে ন্যাশনাল ইনস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ, আবার মানববন্ধনকে কি সামনে গো? আন্দোলন যোগ্য। আচ্ছা ভাই, তাহলে এনি নামাই দেবেন না? এই যে অনেক সহনীয় জ্যাম, অরুচিকর জ্যামে আছি আমরা। ভাই তুমি হাত বের করো। এই যে ভাই, এই মানুষ না অনেক, এই কারণে আর কি অবস্থা। এক মেট্রো রেল বন্ধ করে দিয়া কি অবস্থা করছে, সব মানুষ রাস্তায় নেমে গেছে। এই রোডে তো এরকম জ্যাম থাকে না। নিউরোসায়েন্সে বাইরে নামায় দেওয়ার পরে ওইখানে একটা কল আসে, যেটা যাবে হলো ঢাকা ভার্সিটির দিকে। তো ওই ভাইরে নিয়ে ঢাকা ভার্সিটিতে নামায় দেওয়ার পরে ওইখানে আরেকটা কল আসে, যেটা কার্জন হলের সামনে থেকে আসছিল। ওই ভাই যাবে গুলশান 2 ডিএনসিসি মার্কেটের সামনে। তো ভাইরে ওইখানে নিয়ে নেওয়ার পরে তারপরে বাইরে ডিএনসিসি মার্কেটের সামনে নামাই দিছিলাম। জি জি, আপনি এখন আবার আমার মিরপুর পর্যন্ত এমনি যেতে হবে আর কি। মিরপুর গেলে পরে আর কি ক্লিপ লাগাইতে পারবো। ডিএনসিসি মার্কেটের মধ্যে নামাই দেওয়ার পরে ওইখান থেকে আরেকটা কল আসে, যেটা যাবে হলো রামপুরা আবুল হোটেলের দিকে। তো ওই ভাইরে গুলশান 2 থেকে নিয়ে আমি চলে যাই হলো আবুল হোটেলের দিকে। আবুল হোটেলে ভাইরে নামানোর পরে আরেকটা কল আসে, সেটা হলো হাতির ঝিলের সাইড থেকে আরেকটা কল আসে। তো হাতির ঝিলে আমি ছিলাম হলো রামপুরার দিকে, তো ভিতর দিয়ে একটা রোড আছে, ওই রোড দিয়ে বের হয়ে তারপরে আমি হাতির ঝিলে ওই ভাইয়ের লোকেশনে পৌঁছানোর পরে ওই ভাইকে নেই। জি আকিব, মানে আমার নাম আকিব। আপনার ভাইয়া, এই ক্লিপটা একজন ভাঙ্গা ফেলাইছে, তো একটু এটার সাথে বান দিয়ে বসতে হবে। আপনি মিরপুর যাবেন না? হ্যাঁ, আপনি এটার সাথে একটু বান দিয়ে নিয়ে। কোন দিক দিয়ে ঢুকবো বলেন?
বনানী। মিরপুর কততে যাবেন বললেন? মিরপুর কততে যাবেন? 13 বিআরটি আর ওইখানে? ওইখানে না, যে ডাইন সাইডে ওই যে রাখাইন সিটি ডাইন সাইডে। আচ্ছা, বুঝতে পারছি। ওই কি একটা মন্দির আছে, মন্দিরের লবি। নেওয়ার পরে যেটা হয় সেটা হলো যে ওই ভাইটা আমাকে বলে যে ওনাকে আমি মিরপুরে নিয়ে যাব, মিরপুর উনি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাবে। তো এরপরে যে কাহিনীটা হয় সেটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। সেটা হলো যে মিরপুরে যখন যাওয়ার জন্য আমি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকি, তো ঢুকা মহাখালী থাকা অবস্থায় আমি আমার ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো এরপরে যে ক্যামেরাটা খুলতে হবে ওইটা আমার মাথা থেকে বের হয়ে গেছিলো, আমার মাথায় ছিল না। তো ওই অবস্থাতেই আমি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যাই। তো ঢুকে যাওয়ার পরে যখন আমি ভিতরে ঢুকি, এরপর পরই আমাকে আর্মি পার্সন একজন ছিলেন, তো উনি আমারে ওইখানে আটকানোর পরে উনি আমাকে জিজ্ঞেস করে যে আমার ক্যামেরাতে কোনো রেকর্ডিং হইতেছে কিনা বা আমি এটা কেন লাগায় রাখছি। তখন আমি ওনারে অনেক সরি টরি বললাম, বলার পরে তার কাছে ভুল স্বীকার করলাম। করার পরে উনি আসলেই অনেক ভালো লোক ছিলেন, এই কারণে আমার যে ভুল হয়েছে সেটা উনি বুঝতে পারছেন, আমিও ওনারে বুঝাইতে পারছি হয়তোবা। তো এই জন্য এরপরে উনি আমাকে ওইখান থেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমি আবার ওই বাইরে নিয়ে মিরপুরে চলে যাই। বেশিক্ষণ লাগবে না, মিরপুরটা পার হইতে পারলেই তো চলে গেলাম। ওই দিক দিয়ে জ্যাম নাই। হ্যাঁ, উঠেন। ব্যাগটা কি পিছনে নেওয়া যায় ভাইয়া? পিছনে নিলে তাহলে বসতে কমফোর্টেবল হবে দুজনেরই। একটু দূরে যাবেন না? এটা কি নিবেন? কোনখানে? হ্যাঁ, রিজোর্টের নাম বলেন। এটা কি পূর্বাচলে পড়ছে? ব্রিজের আশেপাশেই? ও, কাঞ্চন ব্রিজের? কাঞ্চন ব্রিজের ওইখানে, তাহলে ওইখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে, ওইটা আমি চিনি না। পূর্বাচল পর্যন্ত চিনি আমি। আচ্ছা, এদিক দিয়ে মেন রোড উঠতে পারবো? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। পা কি আপনি নামায় রাখবেন না উঠাবেন? নামে তো পরে ব্যথা পাবেন আপনি, তাহলে তো সমস্যা। আপনি তো গাড়ি চালাইলে তখন তো ব্যথা পাবেন আপনি। তাহলে আপনি এটা উবারে চলে যাইতেন, এটা ভালো ছিল। ভাইয়া আপনারা তো এটাতে নিয়ে, আমি তো রিক্সে আছি। না ভাইয়া, পরে আপনি একটা ব্যথা পাইলে পরে তো আমার সমস্যা, এমনি তো হবে না। এটা হলো আপনি এইভাবে নামায় রাখলে, আমি যখন চালাবো গাড়িটা, আমি যত আস্তেই চালাই, বাম্পি রোডে তো বাম্প করবেই। ওই তাহলে ভাই দেখেন, ব্যথা ব্যথা পাইলে আবার আমার দোষ দিয়েন না। না, আপনি তো যাবেন 300 ফিটে, এই জন্য বলতেছি যে ওইখানে তো গাড়িগুলো অনেক জোরে চলে। এটারে আপনারা ভিডিওতে দেখলেন, ওই আমি ওনাকে নিয়ে পূর্বাচল কাঞ্চন ব্রিজ পর্যন্ত ওনাকে নামাই দিছিলাম। ওনার যে সমস্যাটা সেটা হলো যে উনি অ্যাক্সিডেন্ট করছিল খুলনাতে, ওনার বাড়ি। উনি অ্যাক্সিডেন্ট করছিল হলো বাইকে। উনি বাইকে ছিল, আর একটা অটোরিকশা ইসা বাইকের উপরে বাইকটারে মেরে দিছিল। তো এই কারণে ওনার পাটা ওইখানে অনেক হাঁটুতে উনি ব্যথা পাইছিল। এই জন্য ওনার সমস্যা হলো যে পা ভাঁজ করতে পারে না। এই জন্যই আমি বারবার ওনারে বলতেছিলাম যে আপনি যদি পা ভাঁজ না করেন তাহলে তো আমার সমস্যা হবে বা আপনার যে কোনো একটা ব্যথা পাইতে পারেন। তো যাক, আল্লাহর রহমতে ওনারে ভালো করে নামাই দিতে পারছি। এই পর্যন্তই আজকের আমার ট্রিপটা ছিল। আর ট্রিপগুলো শেষ করার পরে আমি যতটুকু দেখলাম যে আজকে আমার ইনকাম ছিল 1300 টাকার মতো। আলহামদুলিল্লাহ ভালো। তো আশা করতেছি যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, দেখি কি হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।